হ্যালো মাই ডিয়ার বৃষভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের মে মাস কেমন যাবে। তো চলুন আপনাদের মে মাসের এনার্জিটা দেখে নেওয়া যাক। আর মে মাসের এনার্জি দেখার আগে অবশ্যই বলবো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের রিডিং। দেখা যাক যে আপনাদের বৃষ রাশির মে মাস কেমন যাবে। বৃষ রাশির মে মাস কেমন যাবে। 9 of Swords, Ace of Wands, 10 of Swords, ওকে 9 of Swords অ্যান্ড 10 of Swords এর এনার্জি আছে, ব্ল্যাক এনার্জি প্রচুর আছে আপনাদের আশেপাশে। 8 of Wands, 10 of Cups, and the last card 3 of Pentacles. ওকে, তো প্রথমেই বলবো মাই ডিয়ার বৃষ রাশি, আপনাদের 9 of Swords থেকে 10 of Swords জার্নি, অর্থাৎ রিবার্থের জার্নি আপনি মে মাসে দেখবেন। রিবার্থ কেন বললাম? 9 of Swords এনার্জি আর ব্ল্যাক এনার্জি, আর 10 of Swords এনার্জি, ব্ল্যাক এনার্জিটা কেটে যাচ্ছে অ্যান্ড সূর্য উঠছে, রিবার্থের এনার্জি। তো দুটো এনার্জি কি দেখায় বলুন তো? যে আপনার উপর যদি কোনো তন্ত্র মন্ত্র, কালো জাদু, কোনো টুকটাক হয়েছিল, বা কোনো কেউ নজর দিয়েছিল, কেউ হাঁ দিয়েছিল, কেউ কিছু বন্ধন ক্রিয়া করে রেখেছিল, যার জন্য আপনার শরীর খারাপ হচ্ছিল, আপনি রাতে ঘুমাতে পারছিলেন না, ব্যাড ড্রিমস দেখছিলেন, কোনো কাজ আপনার আটকে গেছিলো, বা কন্টিনিউ আপনার স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে প্রবলেম চলছিল, লাভ ওয়ানে প্রবলেম চলছিল, সন্তানরা এগোতে পারছিল না, সন্তানদের প্রোগ্রেস হচ্ছিল, এবং অনেক কিছু দেখে আপনার মন খারাপ ছিল, অনেক কিছু দেখে আপনার রাতে ঘুম আসতো না, আপনি ডিস্টার্ব হতেন, অনিদ্রাজনিত রোগে ভুগছেন, কিংবা এটাও হতে পারে যে আপনার নিজের শরীর এত খারাপ থাকে যে আপনার কাছে প্রচুর জিনিস থাকা সত্ত্বেও আপনি সেগুলোকে এনজয় করতে পারেন না ডিউ ইউর হেলথ প্রবলেম। এটা আপনি ভেবে উঠতে পারছিলেন না যে এটা কী হচ্ছে। তো যে ব্ল্যাক এনার্জি আমি আশেপাশে আপনাদের দেখছি, অর্থাৎ আপনারা যে এত সাকসেসফুল, আপনারা যে কি বলবো, এত মানে খুশি আনন্দে থাকতে ভালোবাসেন পরিবারের সাথে, সেটা অনেকেরই পছন্দ হয়নি। সেটা মানে আপনার সাকসেসটা জেলাসির কারণ হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই হয়তো নজর লেগেছে। তো মে মাসে তারা রিবার্থ দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো আপনাদের ব্যাক পেনও থেকেছে, কেউ হয়তো আপনাদের পেছন থেকে ছুরি ঘোপেছে, অফিসে হতে পারে, বিজনেসের জায়গায় হতে পারে, পেছন থেকে কথা বলেছে, পেছন থেকে কিছু একটা কলকাঠি নেড়ে আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। তো সেই এনার্জি থেকে আপনি অ্যাকচুয়ালিতে মে মাসে বেরিয়ে যাচ্ছেন, কারণ 9 of Swords এনার্জি এরকম এনার্জিকে দেখায়, অ্যান্ড 10 of Swords ব্ল্যাক এনার্জিকে কেটে যাচ্ছে 10 নাম্বার, অর্থাৎ যা জীবনে হয়েছে কষ্ট তা কমপ্লিট হলো, আর নয়। তো আপনার রিবার্থ হচ্ছে, আপনার নতুন জন্ম হচ্ছে। তো মে মাসে আপনার যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, তো আপনার দেখবেন নতুন জীবন হবে। এবার আমি এর একটা সলিউশন আপনাদের জন্য বলে দেবো, যারা যারা এই প্রবলেমে ভুগছেন এবং আপনার মনে হচ্ছে হ্যাঁ কিছু একটা করা হয়েছে, বা হ্যাঁ আমার শত্রু আছে যে আমার পেছন থেকে আমাকে প্রবলেম দেয়, বা আপনার অ্যাকচুয়ালি শারীরিক সমস্যা থাকে, শরীরে প্রবলেম থাকে, তো আপনারা কি করতে পারেন? আপনারা অ্যাকচুয়ালিতে মা কালীর একটা বীজ মন্ত্র আছে, নম ক্রিং কালিকা ওই নম, নম ক্রিং কালিকা ওই নম, এই মন্ত্রটা জপ করতে পারেন পুরো মে মাস, দেখবেন আপনার খুব ভালো যাবে। আর দক্ষিণা কালী বাড়িতে গিয়ে, যেখানে মায়ের দক্ষিণ চরণ সামনে আছে, দক্ষিণ কালীবাড়ি হতে হবে, ঠিক আছে? যেমন দক্ষিণেশ্বরে আছে, দক্ষিণা কালীবাড়ি অনেকের জায়গাতেই থাকে, দক্ষিণা কালীবাড়িতে গিয়ে সেখান থেকে মায়ের সিঁদুর নিয়ে আসতে হবে। মায়ের সিঁদুর দেয় অনেকে, সেখান থেকে মায়ের সিঁদুর নিয়ে আসতে হবে, এবং সেই সিঁদুর দিয়ে আপনার মেন গেটেতে স্বাস্তিক বানিয়ে দেবে মায়ের ওই সিঁদুর দিয়ে, অ্যান্ড দেন দেখবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি একদম নষ্ট হয়ে যাবে। সেটা আপনি শনিবার দিন বা মঙ্গলবার দিন গিয়ে মায়ের মন্দির থেকে সিঁদুর নিয়ে আসবেন। আর বেস্ট হয় আপনি যদি পূর্ণিমার দিনের আগের দিন গিয়ে নিয়ে আসতে পারেন, আর পূর্ণিমার দিন স্বস্তিকটা ওই সিঁদুরে বানিয়ে ফেলতে পারেন। ভীষণ, যেমন বৃহস্পতিবার নিয়ে আসলেন, শুক্রবার পূর্ণিমা করেছে, বৌদ্ধ পূর্ণিমা, আপনি ওই মায়ের সিঁদুর দিয়ে স্বস্তিকটা আপনার মেন গেটে বানিয়ে দিলেন ছোট্ট করে। আপনার অনেক নেগেটিভ এনার্জি, আপনার বাস্তুতে প্রবলেম আমি দেখতে পাচ্ছি, কারণ আপনার ঘুম আসছে না, আপনার বেডে প্রবলেম, হয়তো আপনারা বেডে খাবার খান,
ঠিক আছে, যেই বেডে শোন সেই বেডেই হয়তো চিকেন, মাছ, মাংস নিয়ে খাবার খান বা আদার্স কোনো খাবার খান, তো বেডে সমস্যা দেখতে পাচ্ছি। বা আপনার বেডের মুখটা উত্তর বা আপনার বেডের মুখটা উত্তর বা পশ্চিম দিশার দিকে আছে এরকম সামথিং, তো ওটা আপনি পূর্ব দিক করে শোয়ার চেষ্টা করুন বা দক্ষিণ দিক করে শোয়ার চেষ্টা করুন। আপনি যদি উত্তর বা পশ্চিম দিকে মাথা দেন তাহলে অসুবিধা আছে। বা আপনার বেডটা যদি উত্তর বা পশ্চিম দিকে আছে আপনার বাড়িতে, একবার দেখুন বেডটা ইমিডিয়েট চেঞ্জ করে পূর্ব দিকে নিয়ে যান আর পূর্ব দিকে মাথা দিন, তাহলে দেখবেন যদি পসিবল হয় আপনার এই সমস্ত বাস্তুর দোষ কাটবে। ঠিক আছে, এটা হতে পারে। তো আপনি একটু মিলিয়ে নিন আমার কথাগুলো। আর যদি কোনোভাবে বেড চেঞ্জ করা সম্ভব না হয় তো স্বাস্তিকটা অবশ্যই বানাবেন। তো এতে আপনার রিবার্থটা আরও ইজি হবে, কারণ আমি রিবার্থ আপনাদের জন্য দেখতে পাচ্ছি। প্রবলেম থেকে, আপনার বিশাল প্রবলেম থেকে আপনি মে মাসে বেরিয়ে যাচ্ছেন। এছাড়া আপনার জন্য কার্ড এসছে এস অফ ওয়ান, আপনার চাকরি অ্যান্ড 8 অফ ওয়ান। তো আপনার চাকরি এবং বিজনেস খুব ভালো চলবে, খুব ভালো চলবে মে মাসে। নতুন গ্রোথ, নতুন ক্লায়েন্ট মিটিং, নতুন নতুন প্রোডাক্ট, ডিল, প্রজেক্ট আপনি দেখবেন। প্রচুর অপরচুনিটি আপনার কাছে আসবে, প্রচুর অফার আপনার কাছে আসবে। বিদেশ থেকে কোনো অফার, মাল্টিনেশনাল কোম্পানির তরফ থেকে কোনো চাকরি, আর সোশ্যাল মিডিয়া থেকে কোনো রেভিনিউ আপনার জেনারেট হতে পারে। বিজনেসম্যান ওম্যান হলেও প্রচুর অফার, প্রচুর ক্লায়েন্ট আপনি পেতে পারেন মে মাসে। সোশ্যাল মিডিয়ায় থাকলেও তাই, প্রচুর সোশ্যাল মিডিয়ায় প্রচুর সাবস্ক্রাইবার আপনার এই সময় আসতে পারে, বিদেশি রেভিনিউ আসতে পারে। আপনি যদি চাকরিজীবী হন, প্রচুর অ্যাপ্রিসিয়েশন আপনি আপনার কাজের জায়গায় পাবেন। হোয়াটসঅ্যাপ থ্রু, ইমেল থ্রু, মেল থ্রু আপনি কোনো গুড নিউজও পেতে পারেন। কেউ নতুন জব পেতে পারেন যারা একদম জবলেস আছে, বা নতুন বিজনেসে নিজের পা রাখতে পারেন মে মাসে, আপনার জন্য অনেক ভালো হবে। বাট পরিশ্রমটা, যে স্যাটার্ন কার্ড, পরিশ্রমটা মাস্ট। যত বেশি পরিশ্রম করবেন তত বেটার রেজাল্ট আপনি মে মাসে আপনার কর্মক্ষেত্রে পাবেন। অ্যান্ড 3 অফ পেন্টিকালস কার্ড এসছে, প্রচুর মানি রোজগার করেন, মানির কোনো অভাব। 3 ইজ জুপিটার কার্ড, যা দিনে দিনে বৃদ্ধি পায়। এত টাকা আপনি রোজগার করতে পারেন মাই ডিয়ার বৃষভ রাশি। কারণ যে 3 অফ পেন্টিকাল কথার অর্থ হচ্ছে 1 2 3, মানে আমি কন্টিনিউ টাকার দিকে এগিয়ে যাচ্ছি এবং অনেক লোকের হেল্পে, অনেক লোকের সাহায্যে আমি টাকা রোজগার করছি। তো আপনি যেখানে কাজ করেন অনেকে আছে যে আপনাকে সাহায্য করছে। হ্যাঁ, যারা মার্কেট লাইনে আছে তাদের তো ক্লায়েন্টরাই সাহায্য করছে, যারা প্রোডাক্ট বিক্রি করছে তাদের তো কাস্টমাররাই সাহায্য করছে। তো প্রচুর লোকের হেল্পে আপনি রোজগার রোজগার করবেন মে মাসে। তো তাদেরকে থ্যাংক ইউ জানাতে মে মাসে ভুলবেন না। অ্যান্ড 10 অফ কাপের এনার্জি আছে, আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনারও হেলথ ভালো হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি মে মাসে আস্তে আস্তে। কারণ রিবার্থের এনার্জি এসছে, তো আপনারও হেলথ ভালো হওয়ার চান্স আছে। 10 অফ কাপ, আপনার ফ্যামিলি ভালো থাকবে। ফ্যামিলি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছে ফর হারমানি, সুখ শান্তি থাকবে, ঝগড়া কম হবে, লাভ ওয়ানের মধ্যে সুখ শান্তি থাকবে, প্রবলেম কমতে শুরু করবে। আপনার ছেলে মেয়ের প্রগ্রেস হবে, ছেলে মেয়ে ভালো কাজ করবে। যদি তারা বয়স্ক হয়, যদি বাচ্চা হয় তাহলে তারা ভালো এডুকেশানে কিছু করবে। আপনারা হ্যাপি থাকবেন আপনার ছেলে মেয়ে নিয়ে। কোথাও পার্কে ঘুরতে গেছেন বা কোনো জায়গায় ছেলে মেয়ে ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছেন, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফ্যামিলিতে কোনো ভালো কাজ হতে পারে, কোনো কাজ কমপ্লিট হতে পারে। বাড়ি বানাচ্ছিলেন বা ফ্যামিলিতে বাড়ি রেনিভিউ করা, বা বাড়িতে নতুন কিছু প্রোডাক্ট আনা, কোনো কী বলবো ইলেকট্রনিক্স জিনিস কেনা, এগুলো কিন্তু আপনি করতে পারেন। অ্যান্ড আপনার জন্য অ্যাডভাইস কার্ড নিয়ে নিন। অ্যাবান্ডেন্স, ওকে, মেসেজ কার্ডে অ্যাবান্ডেন্স এসছে। এক্সপেরিয়েন্সিং, ওকে, দুখানা কার্ড এসছে। তো অ্যাডভাইস কার্ডে এক্সপেরিয়েন্সিং, আপনার এক্সপেরিয়েন্স মে মাসে অনেক দামি হবে, অনেক দামি হবে। কথার অর্থ হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স আছে কাজের জায়গায়, আপনার আনএক্সপেক্টেড গুড নিউজ আপনি কাজের জায়গায় পাবেন। কারণ আপনার এক্সপেরিয়েন্স আছে যে আমি এই কাজটা এইভাবে করেছি, এইভাবে করব। অ্যান্ড আপনার এক্সপিরিয়েন্স দামি। আপনি যাকে অ্যাডভাইস করবেন না মে মাসে, সে আপনার অ্যাডভাইস কাজে আসবে। আপনি ঠিকঠাক অ্যাডভাইস করবেন লোককে, কারণ আপনি আপনার কাজে ব্রিলিয়ান্ট, আপনি আপনার কাজে মাস্টার। তো বলা হচ্ছে নিজের কাজের এক্সপেরিয়েন্সকে কাজে লাগান, পুরনো এক্সপেরিয়েন্সকে কাজে লাগান। নতুন কোনো ডিল সাইন করতে গিয়ে, নতুন কোনো যদি প্রবলেম হয় বা ডিফিকাল্ট সিচুয়েশান আসে, বা এমন কোনো সিচুয়েশান আছে যেটাকে আপনি ছাড়া অন্য কেউ হ্যান্ডেলই করতে পারবে না, তখন সেটা আপনার এক্সপেরিয়েন্স তখন আপনার কাজে আসবে। অ্যান্ড দেখুন অ্যাবান্ডেন্স কার্ডটা এসে তো ফুল অফ অ্যাবান্ডেন্স,
ফুল অফ মানি মে মাসে আপনার জন্য থাকবে, যে ব্লেসিংস কার্ড এসে গেছে আপনার জন্য। তো প্রচুর অ্যাবান্ডেন্স, নারায়ণ কার্ড, তো আপনি অবশ্যই নারায়ণ পুজো পূর্ণিমার দিন দেবেনই দেবেন। বাড়িতে নিশ্চয়ই আছে, নারায়ণকে সাদা ফুল অবশ্যই চড়াবেন বা হলুদ গাঁদা ফুলের মালা চড়াতে পারেন। ফুল অফ অ্যাবান্ডেন্স, প্রচুর মানি আপনার মে মাসে থাকবে। অ্যান্ড আমি যদি মহাদেবের ব্লেসিংস নিয়ে নিই আপনাদের জন্য, মহাদেব আপনাদেরকে কি বলতে চাইছে, মহাদেবের ব্লেসিংস নিয়ে নিন। এমব্রেস লাইট অ্যান্ড সাউন্ড, ওপেন টু ডিভাইন গাইডেন্স। তো মহাদেব কি বলতে দেখুন, আপনি মে মাসে না বিভিন্ন রকম সাউন্ড পেতে পারেন। ধরুন আপনি কোনো কাজে যাচ্ছেন অ্যান্ড আপনি শঙ্খধ্বনি শুনতে পারলেন, আপনি কোনো কাজে যাচ্ছেন আপনি ঘণ্টার ধ্বনি শুনতে পারলেন, ওম নমঃ শিবায় জপ শুনতে পারলেন, আজান শুনতে পারলেন, কোনো বিশেষ লাইট চোখে পড়লো, মন্দিরের কোনো লাইট চোখে পড়লো বা কিছু, তো আপনি জানবেন আপনার সে কাজটা খুব ভালো হতে চলেছে। মহাদেব বলছে কোনো কাজ করার আগে আপনি বা ডামরুর আওয়াজ শুনলেন, কোনো হার হার মহাদেব বলে কেউ চিৎকার করে উঠলো বা কিছু, মানে কোনো কিছু কাজ করার আগে নয় আপনি সাউন্ড করে কাজ করবেন। ধরুন আপনি কোনো বড় ডিল করতে যাচ্ছেন, কোনো বড় প্রজেক্ট করতে যাচ্ছেন, তো সাউন্ড দিয়ে লাইক হার হার মহাদেব নিজে জোরে কথা বলে, জোরেই, যাতে আপনার সাউন্ডটা আপনি শুনতে পারেন। অ্যান্ড দেন আপনি কাজটা করুন, এক্সিলেন্ট হবে সেই কাজটা। কিংবা কোনো স্পেশাল লাইটিং দিয়ে, কিংবা লাইট তো শুধু ইলেকট্রিকে থাকে না, আগুনেও থাকে, কর্পূর ধ্বনি করে, আর আপনি ধূপের যে আগুন জ্বালিয়ে কিছু পুজো আচ্চা করে আপনি কাজটা করুন, কিংবা হর হর মহাদেব বলে আপনি কাজটা করুন। অর্থাৎ কোনো একটা সাউন্ড নিজের কানের মধ্যে বা কোনো মিউজিক চালিয়ে দিন, আপনার ফোনের রিংটোনে কোনো কী বলবো গায়ত্রী মন্ত্র রাখুন, যেটা আপনার ফোন আসলেই গায়ত্রী মন্ত্র বাজবে আর আপনার কানে যাবে। অ্যান্ড সেটা আপনাকে রিভার্সতেও সাহায্য করবে, আপনার লাইফের প্রবলেম সলভ করবে। অ্যান্ড যেই প্রবলেমগুলো অন্যরা ক্রিয়েট করে রেখেছিলো আপনার লাইফে, আমি দেখতে পাচ্ছি যার জন্য আপনার অসুবিধা হচ্ছিলো, সেটা থেকেও আপনি বেরিয়ে যাবেন। কারণ মহাদেব বলছে এগুলো সব ডিভাইন গাইডেন্স। তো আপনি ওম, আপনি যতবার ফোন আসছে ওম বাজছে সেটাও শুনতে পারেন। তো রিংটোন চেঞ্জ করে ফেলুন, যাতে করে কোনো ডিভাইন রিংটোন, গায়ত্রী মন্ত্র বা নমঃ শিবায় বা মহাদেবের কোনো গান আর ওম মন্ত্র, মানে যেটা আপনি কাজের আগে যেটা শুনতে পারেন, বা আপনার যত ফোন আপনার কাছে আসে সব তো কাজের ফোন, তো যখনই ফোনটা বাজবে উপর দিক দিয়ে ওই দিক দিয়ে ক্লায়েন্ট ফোন করছে বা যে ফোন করছে, আপনি তো ওই সাউন্ডটা শুনছেন, শুনে আপনি ফোনটা তুলছেন, তো আপনার সব বেটার হবে, সব ভালো হবে, সব পজিটিভ নিউজ হবে। তো এছাড়া আপনি যদি কোনো স্পেশাল জায়গায় যেতে যাচ্ছেন আর হট করে কিছু শুনে নিচ্ছেন, আজান শুনে নিলেন, হট করেই ঘণ্টা ধ্বনি শুনে নিলেন, হট করেই শঙ্করধ্বনি আওয়াজ শুনে নিলেন, জানবেন আপনার সে কাজটা ভীষণ ভালো হবে। মহাদেব আপনাকে কোনো না কোনোভাবে কিছু না কিছু একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করছে। তো মন দিয়ে শুনবেন আর ভাববেন কী গাইডেন্স, আপনি জানতে পেরে যাবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব।